2025-এ পশ্চিমবঙ্গে কোর্টের পরীক্ষা শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। সিটি সিভিল কোর্টের তরফ থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছিল তার পরীক্ষার ডেট প্রকাশ হয়ে গেল। তোমরা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু চলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তার সঙ্গে তোমাদের বাঁকুড়া কোর্টের রেজাল্টের কি খবর সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও। চলো তাহলে আমরা দেখে নিই। এই দেখো, এইটা হচ্ছে সিটি সিভিল কোর্টের তরফ থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। দেখে নাও, সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে কি 17 তারিখে। দেখে নাও, কালকে প্রকাশ হয়েছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড। দেখে নাও এইটা কি, চলো আমরা দেখে নিই কোন নোটিফিকেশনটার অ্যাডমিট কার্ড। তাহলে তোমাদের ভালো করে যদি লক্ষ্য করো, এই দেখো এখানে 1/2025, মানে আমরা যদি দেখে নিই নোটিফিকেশনটা, তাহলে দেখো 1/2025, যেটা 27 জানুয়ারির দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেইটার পরীক্ষা নিতে চলেছে। তোমাদের কবে তোমাদের পরীক্ষা, চলো সেইটা দেখে নিই। এইটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেখান থেকে তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তাহলে যাদের কনফিউশন হচ্ছে, সিটি সিভিল কোর্টে তোমরা জানো টোটাল 2খানা নোটিফিকেশন দিয়েছিল ফর্ম ফিল আপের জন্য। এইটা কোনটা তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা, যেটার ভিডিও আমি তোমাদের বলেছিলাম। এইটা হচ্ছে কমার্শিয়াল যে কোর্টের তোমাদের 1/2025-এর যে নোটিফিকেশনটা ছিল, তার ভ্যাকেন্সি কটা ছিল তোমরা দেখে নাও। এই স্টেনোগ্রাফার, এলডিসি, ডাটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি, টোটাল এই ভ্যাকেন্সি যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু তোমাদের পরীক্ষা নিতে চলেছে। তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেল। তাহলে তোমরা কিভাবে এবারে ডাউনলোড করবে চলো সেইটা দেখায়। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম, অনলাইন অ্যাপ্লিকেশন .world/COMC, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। এইখানে যাবে, যাওয়ার পর এই দেখো ইন্টারফেয়ার, যেখানে থেকে তোমরা অ্যাপ্লাই করেছিলে, এইখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, এই যে এই জায়গাটায় ক্লিক করবে, আমি জুম করলে তোমরা বুঝতে পারবে। অ্যাপ্লিকেশন আইডি এবং তার সঙ্গে দেখো এইখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা তোমরা যারা যারা মনে রেখেছো সেটা দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবারে যারা অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এইসব ভুলে গেছো তারা কি করবে, এই নিচের দিকটায় দেখো ফরগট পাসওয়ার্ড বলে, ক্লিক হেয়ার, এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। তারপরে তোমাদের মোবাইল নম্বর এবং ডিটেলস দেওয়ার পরে তোমাদের ফরগট পাসওয়ার্ড করে নেবে, সেইখান থেকে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে। এইবারে আসি বাঁকুড়া কোর্টে। আর এর রিগার্ডিং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা নিয়ে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের সলিউশন বলে দেবো। এরপরে আসি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের আমাদের রেজাল্টের খবর। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট যদি দেখো তোমরা, লাস্ট তোমাদের আমি বলেছিলাম এই নোটিফিকেশনটা দিয়েছিল, যেটার মাধ্যমে ক্যালকাটা হাইকোর্ট তোমাদের যত ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামগুলো বন্ধ করে দিয়েছিল, স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, কমার্শিয়াল কোর্টে তোমার দেখো সিটি সিভিল কোর্টের এক্সাম শুরু হয়ে গেল। তার কিছুদিন আগে তাদের রেজাল্টও কয়েকটা পাবলিশ করেছিল। তার মানে একটা নির্দেশ তোমাদের দেখা গেল যে এখন আপাতত তাহলে কোর্টের এক্সামগুলো স্টার্টিং হয়ে গেল। তার মানে তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টে তো অলরেডি তোমাদের রেজাল্ট পুরো কমপ্লিট, অলরেডি তোমাদের পাবলিশড হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশ জন্য এইটা লেট হয়ে গেল। তার মানে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট হতে চলেছে। এইটা তোমাদের বলার জন্য আমি ভিডিওটা পুরো দেখালাম। তোমরা ওয়েট করে আছো, অনেকেই তোমরা কমেন্ট করছিলো যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কবে রেজাল্ট বেরোবে। খুব তাড়াতাড়ি তোমাদের বেরোবে। এখনও তোমাদের অফিসিয়াল কিন্তু কোনো নোটিফিকেশান দেয়নি, সেইটা তোমাদের আমি জানিয়ে দিলাম। লাস্ট যে নোটিফিকেশানটা সেইটাই রয়েছে। কিন্তু সবথেকে ভালো কি বলো তো, যে সিটি কোর্টের তোমাদের এক্সাম শুরু হয়ে গেল। এইবারে এইভাবে ডিস্ট্রিক্ট কোর্টগুলো এক্সাম শুরু হয়ে গেলেই তোমাদের রেজাল্ট প্রকাশ শুরু হয়ে যাবে। এই ছিল তোমাদের আজকের ভিডিও।
তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল আইকন প্রেস করে নাও। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।